মা চলে এসেছি। এই তো আমরা এসেছি। দেখতেই তো পেলাম তোমরা চলে এসেছো, কিন্তু সারাদিন কোথায় থাকো শুনে? মা কি বলবো, মা আমি দাদাকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে? হ্যাঁ। বেশ তো, ঘোরাঘুরি করলেই কি চলবে না কোনো খাওয়া দাওয়াও করতে হবে? খাওয়া তো খাবোই। রাজপুত্র হয়েছে বলে সারাদিন শুধু ঘুরলেই হবে, তাই তো? চন্দ্রিকা, মা কিন্তু রাগ করেছে। নিশ্চিত রাগ করছে। শোন, আমি কিন্তু কথাটা বলতে পারবো না, তোর কি মনে আছে? আমার মনে আছে কথা। চালু বলবো, চাল। ঠিক আছে মা, কি হয়েছে? আমি একটা কথা কই। বল। ওই আমার দাদা কইল। কি করলো তোর বাবা? দাদা কয় কি কয় যে তুই আর আমি দক্ষিণ দ্বারা শুনবো কয় দুইজনে মিলা এই তারিখে শীত যাওয়ার আগেই বাগে একটা বিয়া করবো। চলে যা। বলেছিস? হ্যাঁ। কি বলেছিস? ও তুই গেলে মন থাকে না ফিউজ মনে নেই ফুসফুস। তো আমি বলবো না, আরেকটা বাচ্চা আনবো, আরেকবার মনে জানা থাকবে। ঠিক আছে মা। শুধু মেয়ে মেয়ে করিস কেন? কি হয়েছে খুলে বলবি তো? তুমিও লাগো রে কবার দাও কথাটা কবার দাও। আচ্ছা বল, বল কি বলবি বল। আঙ্গো দাদা, তোর দাদা দাদা কি কইছে জানো? কি বলেছে? দাদা কইলো যে মার কাছে যায় কবি নতুন নতুন সিগারেট খাওয়া নিচ্ছি 10 টাকা। চল না, কেমন তুই বলেছিস? কি বলেছিস? এ আমার রাগের ঠেলা আমার মনে করা যায় না, ধমকটা ফালাই দিছি তাই বলিস নি। আমি জানি ও তুই গেলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বলছি জানতে মা। কি দাদা কি বলতে চাচ্ছে জানো? কি বলতে চাইছে? কিছু বলবে না তো? আরে একদম কিছু বলবো না। সত্যি বলছো? দাদা বলতে চাচ্ছে সে আমাকে নিয়ে সে সাড়ে বাজার ঘাটে বসে দিয়ে মাছ ধরতে যাবে। না, কেন মা? সেখানে তুমি যেতে পারবে না ভাই। কেন যেতে পারবো না? কারণ তোমার আরো 6টি ভাই ছিল, ওই সর্বনাশা নদীতে তারা ডুবে মরেছে। তাই তুমি আমার একমাত্র সন্তান, কিছুতেই তোমাকে আমি ওই নদীর কাছে যেতে দেব না। আমি বলছি তো আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। আর আমি তোমায় বলছি ওই নদীর ধারে তোমার যাওয়া হবে না, হবে না, হবে না। কহিব দেহদাই তাহাতি তাইবে দেওয়া পারো আহো বিদাইয়ে দেওয়া পারে যাবো।
যাবো আর আসবো। বেশ, তবে যেতে দিতে পারি, মায়েরও যে একটি শর্ত রয়েছে। ঠিক আছে বলো। ওই নদীর ঘাটে যাবে, আর একটা কথা শোনো, তুমি মাছ মারতে পারো বা নাই পারো তাতে আমার কিচ্ছু আসে যায় না। কেমন, মাছ আমাদের অনেক রয়েছে, তাই সেখানে গিয়ে বেশি দেরি করতে পারবে না। যাবে আর কিছুক্ষণের মধ্যেই ঘুরে আসবে, মনে থাকবে তো? ঠিক আছে। মা পথ চেয়ে বসে থাকবে, যতক্ষণ না ফিরে আসবে মা কিন্তু কিছুই খাবে না, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। বাবা মা আসলে আসার আগে আমি চলে আসবো, তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাবো। বেশ, এবার তুমি তাই যেন হয়। ঠিক আছে, আমার লক্ষ্মী মা। মা বল। যাবো, বিদায়। বিদায় নেয় তোর মা আসি। ঠিক আছে, এবারে বাস। ঠিক আছে বাবা। চল না। মাটি তো আমাকে বিদায় দিয়েছে। যাবেন না। তুই মাটির সঙ্গে করে বুঝিয়ে আচ্ছা আমি করে চলে আসবি। আমি বিদায় নিয়ে আসি। মা তুই ফিরে এলি কেন? আমার তো বিদায় দেন নাই, আমি বিদায় নিয়ে বেড়াইলাম। হ্যাঁ বল, তোকে বিদায় দিলাম না। আহুন এমনি আহুন। কি হয়েছে আমার এদিকে? এই, আপনার দিকে একটু খুশি হয়েছে। এই যে আপনার এত খুশি হবেন না। হ্যাঁ, এটা জানো আমার বাবা এই অস্ট্রেলিয়া থেকে আনছে আমার বাবা। অস্ট্রেলিয়ার কি শুনিয়া আপনারা হয়েছে এই ঝন্টু, মা কি? আমার বিদায় দেন। বললাম তো, তোকে আর কিভাবে বিদায় দেবো? বলছি তো, তুই এবার যা। ওই যে দক্ষিণ দক্ষিণ জানি খাইলো, লক্ষ্মীনাথ কি খেয়েছে? চুমো খাইছে। তা আমি খাম না, আমি কোনো খাম দেখাই না, চুমার কোনো খাম। কেন? কেন? তোর ভাই লক্ষ্মীনাথ কোথায় চুমা খেয়েছে? আমার কপাল। কোনো আমি চুমা খাম না, অন্য সেদিন বাবা চুমা দিছে। আমি দেখছি, আমি দেখছিস? আমি তো অনকা খাওয়ার নিচে আছি না। মা কি? বিদায় দেন যাইয়া। ঠিক আছে, আমি তোকে বিদায় দিলাম। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আজীবন যাইরে তাহার জীবন তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। ঠাকুর, তুমি আমার একমাত্র সন্তান লোকাই, ওর তুমি সহায় থেকো ঠাকুর, ওর তুমি সহায় থেকো। আমার একমাত্র মেয়ে মা বেহুলা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। না, এই মেয়েটা ভারী দুষ্ট হয়েছে, সারাদিন শুধু খেলাধুলা আর এবারে করে ঘুরে বেড়ানো। সমস্যা হয় মেয়েটাকে দেখে দেখে কোথায় আছে? বেহুলা, আরে ও মা বেহুলা, সখী, মহারাজ কি